আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত, ট্রাম্পের অহংকার চূর্ণ, পেন্টাগনের দম্ভ মাটির সাথে মিশে গেছে। মার্কিন জেনারেলরা ভেবেছিলেন জর্ডানের মরুভূমিতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চাদরে মুড়ে রাখা ঘাঁটিগুলো চিরকাল নিরাপদ থাকবে, কিন্তু আমেরিকার সেই অহংকারকে এক নিমিষে খড়কুটোর মতো উড়িয়ে দিল ইরান। এবার তারা সরাসরি হানা দিয়েছে জর্ডানের গভীরে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC তার নিখুঁত ও বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা বলয়কে স্রেফ তামাশায় পরিণত করেছে। কিয়ামতের সেই রাত যখন চোখের পলকে আকাশ ভেঙে পড়ল জর্ডানের মুফক সল্টি এয়ারবেস, মার্কিন সেনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি। গভীর রাতে মার্কিন সেনারা যখন তাদের কন্টেইনারাইজড হাউজিং ইউনিটে গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই আকাশ চিরে ধেয়ে এলো ইরানের মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝাঁক। কোনো সাইরেন বাজার সুযোগ পায়নি, কোনো এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর সক্রিয় হতে পারেনি। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ঘাঁটির একেবারে কেন্দ্রবিন্দুতে আঘাত হানে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বাধ্য হয়ে স্বীকার করেছে এই হামলায় তাদের 2 জন মার্কিন সেনা ঘটনাস্থলেই নিহত হয়েছে। আমেরিকার মাল্টি বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন এই হামলা টের পেল না? কেন মার্কিন সেনারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগটুকুও পেল না? এই প্রশ্ন এখন তাড়া করে বেড়াচ্ছে ওয়াশিংটনকে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে এই বীরত্বগাথা কেবল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণেই থেমে থাকেনি। ইরানের সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানের আল আজরা বিমান ঘাঁটিতে পার্ক করে রাখা আমেরিকার অন্তত 2টি অত্যাধুনিক ফাইটার জেট বা যুদ্ধ বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমেরিকা যেখানে রাতের আঁধারে ইরানের দক্ষিণাঞ্চলে টানা 8 রাত ধরে কাপুরুষোচিত বিমান হামলা চালাচ্ছে, সেখানে ইরান সরাসরি রণক্ষেত্রে মার্কিন শক্তির মূল উৎসে আঘাত এনেছে। আমেরিকা যতই নিজেকে বিশ্বের 1 নম্বর পরাশক্তি দাবি করুক না কেন, রণক্ষেত্রের পরিসংখ্যান তাদের মুখোশ খুলে দিয়েছে। এই সংঘাতে মার্কিন অফিসিয়াল রেকর্ড অনুসারেই তাদের নিহতের সংখ্যা 16 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে আরব সাগরে নিখোঁজ হওয়া এক নেভি পাইলটও রয়েছে। 44 জনেরও বেশি মার্কিন সেনা মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং 4 শতাধিক সেনা হালকা ও মাঝারি ধরনের আঘাত পেয়েছে। জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলায় 2 সেনা নিহত হওয়ায় ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সেই লক্ষ্যেই নিহত সেনারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য পোস্টকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। একই সঙ্গে তেহরানে যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলার পক্ষে নিজের দৃঢ় অবস্থানের কথাও জানান তিনি। জর্ডান, কুয়েত এবং বাহরাইনে মার্কিন ঘাঁটিগুলোর ওপর ইরানের ধারাবাহিক আঘাত প্রমাণ করেছে খেলার চাল এখন ইরানের হাতে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে আরো বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে এমন আশঙ্কা জোরালো হচ্ছে। পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতা অব্যাহত থাকায় উপসাগরীয় দেশগুলো গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। একই সঙ্গে কূটনৈতিক উদ্যোগ কার্যত স্থবির হয়ে পড়ায় সংকট নিরসনের সম্ভাবনাও ক্রমে ক্ষীণ হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সৌদি আরব এবং ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা।